বন্ধুরা চলে এলাম আজকে ফ্রাইড রাইসের রেসিপি নিয়ে। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি। তাহলে কি কি কেটে নিয়েছি বলে দিই। রয়েছে ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ, মটরশুঁটি আর একটু রসুন কুচি করে রেখেছি। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। পুরো রান্নাটা এই তেলেই করব। তেল গরম করে প্রথমেই দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবারে পেঁয়াজটাও আমি হালকা করে ভেজে নেব। এই পেঁয়াজ আর রসুন দিলে ফ্রাইড রাইসের গন্ধটা খুব ভালো ওঠে আর খেতেও ভালো লাগে। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি বিনসটাই প্রথমে দিলাম, কারণ এটা সেদ্ধ হতে সবথেকে বেশি সময় লাগে। বিনসটাও একটু ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি দেব গাজরটাও 1-2 মিনিট ভেজে নেব। এদিকে সবজিগুলো আমি ফ্রাই করছি আর ভাতটা আমি আগেই রান্না করে রেখেছি। গাজরটাও আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো আর কুচিয়ে রাখা ক্যাপসিকাম। ফ্রাইড রাইস বানাতে তো সেরকম কিছু সময় লাগে না, এই সবজিগুলো ভাজতেই যেটুকু সময় লাগে। এবারে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর একটু গোলমরিচের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিতে হবে। আচ্ছা বন্ধুরা, ফ্রাইড রাইসের সাথে আপনাদের কি খেতে ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। ব্যাস, সবজিগুলো ভাজা কমপ্লিট আমার। এবার আমি দিয়ে দিচ্ছি আগের থেকে রান্না করে রাখা ভাতটা। একবারেই আমি সব ভাতটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। সবজিগুলোকে কিন্তু ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নইলে সবজিগুলো একদিকেই রয়ে যাবে, ফ্রাইড রাইসটা খেতে ভালো লাগবে না। তাই খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই যে সবজির সাথে ভাতটা খুব ভালোভাবে মিশে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো। গোলমরিচ দিলে গন্ধটা খুব ভালো ওঠে। আর দিচ্ছি একটু নুন আর সামান্য চিনি। এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরো ভাতটার সাথে। ব্যাস, তাহলেই আমাদের ফ্রাইড রাইস রেডি। ফ্রাইড রাইসের সাথে আমি চিকেন কষা সার্ভ করেছিলাম, সেই ভিডিও তো আমি আগেই আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তাহলে রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে